তো কটা আছে? 5টা। এই যে দেখো 5টা চকোবার নিয়েছি আমার বাড়ির সকলের জন্য। তো আর কি কি আছে নিয়ে আসো, দেখাও দেখাও। লাগাবে না দেখাও। 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি। তো কত করে? কত টাকা? একটা ফাউ তো দিতে পারো 130 টাকার আইসক্রিম, আর একটা তো আর চকোবার 20 টাকা। তো এই যে দেখো কতগুলো কিনেছি বাড়ির সকলের জন্য। তো এখানে দেখো অনি অনি কি রে, তোর আইসক্রিমের নাম কি রে? ও আর আমাদেরটা চকোবার চকোবার। তো এই যে দেখো আমি আমার মাকে দিতে যাচ্ছি। ও মা এই নাও। তো এই যে দেখো আর এইটা হচ্ছে আমার, আমি খাবো। তো এই যে দেখো আমার আইসক্রিম এখনো পুরোপুরি একদমই আস্ত আছে, এখন আমি খাওয়া শুরু করিনি। আর এর দেখো কাঠি হয়ে গেছে। তা চলো আমি এখন আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। দেখো সন্ধ্যাবেলা মুড়ি মাখানো শুরু করে দিয়েছি। 1 গামলা মুড়ি মাখানো হচ্ছে। এই মুড়ি মাখানোতে ঝুরি, চেনাচুর, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে মুড়ি মাখাচ্ছি। তো তোমাদেরকে বলি এতটা মুড়ি কেন মাখাচ্ছি আর কিসের জন্য মাখাচ্ছি। তো তোমাদেরকে প্রথমে তো বলাই হয়নি, আমাদের এখানে যে সরস্বতী পুজো হয়েছিল, তো সরস্বতী পুজো হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, কিন্তু প্রায় বলতে গেলে 20-25 দিন পর তার অনুষ্ঠান হচ্ছে। তো মাঝখানে মাধ্যমিক পরীক্ষা ছিল বলে, মানে আমাদের এই বাড়ির পাশে পরীক্ষার্থীরা ছিল বলে অনুষ্ঠান হতে পারেনি, তার জন্য অনুষ্ঠান বন্ধ ছিল। তো মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর অনুষ্ঠান শুরু হয়েছে। তো আজকে অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানের জন্য বাড়ির পাশে অনুষ্ঠান, তো সেই ক্লাবের সব সদস্যরাই যা কিছু হলে আমার বাড়িতেই সব ছেলেগুলো এসে রান্না বলো কোনো জিনিস নেওয়া বলো আমার বাড়ি থেকে নিয়ে যায়। তো সেই অনুষ্ঠান যে হবে, মানে ডান্স প্রোগ্রাম হবে, ওই ডান্স প্রোগ্রামের লোকেরা খাওয়া দাওয়া করবে যে সন্ধ্যার টিফিন, তার জন্য ক্লাবের ছেলেগুলো এসে বললো যে মুড়ি রেডি করে দিতে। তো তাদের জন্যই মুড়ি রেডি করছি। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার প্যাকেট হবে, তো তাকে আবার ভালো করে ভালো করে একদম ওপর নিচ করে মাখিয়ে দিচ্ছি, কারণ মুড়িতে সব রকম মশলাগুলো ঢুকে গেলে সবার কাছেই সমপরিমাণ যাবে। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে কিসের অনুষ্ঠান, তো সরস্বতী পুজো কোন কালে চলে গেছে। তো অনেক জায়গায় আমাদের এখানে তো এরকমই সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তো বন্ধুরা তোমাদের বাড়ির কাছে কি কারোর বাড়ির কাছে এরকম অনুষ্ঠান হচ্ছে? সরস্বতী পুজো অনেক দিন পেরিয়ে গেছে, অনেক দিন পর অনুষ্ঠান হচ্ছে। তো বাড়ির কাছে অনুষ্ঠান মানে ভীষণ আনন্দ মনে, কিন্তু সত্যি বলছি মন খারাপ হলেও বাড়ির কাছে অনুষ্ঠান মানে মন একদমই ফ্রি হয়ে যায়। তো এই যে দেখো 2 জাই মিলে প্যাকেট করা শুরু করে দিয়েছি। অনেক প্যাকেট, প্রায় 15-16টা প্যাকেট হবে। তো করতে যথেষ্ট টাইম লাগবে। তো আগে এখানে শুধু কালী পুজোর অনুষ্ঠানই হতো। কালী পুজো বছরে কালী পুজো কবে আসবে তার অনুষ্ঠান হবে, ততদিন আমাদেরকে অপেক্ষা করে থাকতে হতো। কিন্তু না, এখন এই 2 বছর হলো সরস্বতী পুজোরও অনুষ্ঠান হয়। তো ভালোই হয়, বছরে 2টো অনুষ্ঠান হয়, বাড়ির কাছে অনুষ্ঠান দেখতে পারি। তো আজকেও ভেবেছি অনুষ্ঠান দেখতে যাব, কিন্তু শেষমেশ আদৌ অনুষ্ঠান দেখতে পারবো কি না, কারণ অনেক সময় হয় শরীর খারাপ হয়ে যায়, অনুষ্ঠান দেখতে পারা যায় না, বা অনেক শরীর অসুস্থ হয়ে যায়, বিভিন্ন কারণে প্রত্যেক বছর কোনো না কোনো সমস্যাতে অনুষ্ঠান দেখা হয়ে ওঠে না। তো এই বছর ভেবেছি অনুষ্ঠান দেখতে যাব, তার জন্যই। আর ক্লাবের ছেলেগুলো এসে রান্নার জন্যও বলে গেল যে তাদের অনুষ্ঠানের লোক খাবে আর কমিটির মেম্বাররা খাবে, তার জন্য রান্না করে দিতে। তো এতজনের রান্না, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা তো বসাতেই হবে, যেহেতু অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো এই যে দেখো 2 জায় মিলে মজাও শুরু করে দিয়েছি যে মুড়ি বিক্রি করতে যাব। প্যাকেট সব হয়ে গেছে, 1 গামলা প্যাকেট হয়েছে। তো এই যে দেখো 2জন মিলে পুরো আনাজ কাটতে বসে গেছে, পাক্কা রাঁধুনি। হয়তো রান্না করে উঠতে পারবো কিনা ঠিক নেই, কিন্তু রান্নার জন্য একদম রেডি হয়ে গেছি। তো 2জন মিলে আনাজ কাটা শুরু করে দিয়েছি। ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর টমেটো চাটনি হবে। তো বলছি চলো ঝটপট রান্না করে নিই, কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেলে এখানে রান্না শেষ হবে না আর আমাদের যাওয়াও হবে না। আর রাত হয়ে গেলে বন্ধুরা পরিশ্রম হয়, আর ইচ্ছে করে না যে এত কিছু রান্নার পরে অনুষ্ঠান দেখতে যাওয়া। তার জন্যই ভাবলাম যে চলো আমাদের রান্না যখন করতে হবে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিতে। 2 যা মিলে আনাজ কাটা শুরু করে দিয়েছি। আর এখানে দেখো ফুলকপি, টমেটো, আর এখানে মাছকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সব একদম রেডি হয়ে গেছে। কিন্তু রেডি হয়ে যেতে কী হয়েছে, রান্নাটা বসাতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ঝটপট করে গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এই যে দেখো কড়াইতে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি।
টকবক করে একদম আলু ফুটছে। কড়াইটা তো দেখতেই পাচ্ছ তোমরা, লোহার কড়াই, ভীষণ ভারী। আমরা দুই যাই মিলে এই কড়াইটাকে তুলতে পারছি না, এতটা ভারী। রান্না করবো কি? আর এই যে দেখো আমাদের বাড়ির পাশে ছোটো দিদা, তো দিদা দেখতে এসছে যে আমরা কি রান্না করব। তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার এখানকার, তো তারা দেখেছো এখানকার অনুষ্ঠান কেমন লাগলো, তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে।